দর্শক, এনটিভি অনলাইনে আপনাদের স্বাগত। আমি আহমেদ রিয়াজ, আপনাদের সাথে যুক্ত হয়েছি ভোলা থেকে। আমি এখন আছি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি কাঠের ব্রিজ। এই ব্রিজটি রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকা সংলগ্ন একটি জালুমতির খেয়াঘাটের ব্রিজটি। এই ব্রিজটি দীর্ঘ 15 বছর যাবৎ এভাবেই রয়েছে, আমাদেরকে এলাকাবাসী জানিয়েছেন। যারা বিগত সরকারের ক্ষমতায় ছিলেন তাদের কাছে বারবার বলার পরেও এই ব্রিজটি নির্মাণ হয়নি। স্বেচ্ছাশ্রমের ফলে এই ব্রিজটি তৈরি করা হয়েছে এখানকার এলাকাবাসীরা। তাও এখন এই ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই ব্রিজটির দুই পারে দুটি গ্রাম অবস্থিত, যেটি কন্দকপুর 3 নম্বর ওয়ার্ড এবং কন্দকপুর 4 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 200-300 পরিবারের লোকজন প্রতিদিন এই ভাঙ্গা এই সাঁকো যদি থাকতো তাহলে আরো ভালো হতো, হয়তো তারা বলেছেন আমাদেরকে। কিন্তু যে ভাঙ্গা যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটি দিয়ে তাদের চলাফেরা করতে এবং আসা যাওয়া করতে অনেক ধরনের ভোগান্তিতে পোহাতে হয়। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই ব্রিজটির যে 3 নম্বর ওয়ার্ডটি রয়েছে, এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এখানে একটি মাদ্রাসা রয়েছে, এখানে একটি মসজিদ রয়েছে, এখানে একটি বাজার রয়েছে। এখান দিয়ে প্রতিদিন স্কুল খোলার সময় প্রায় শতাধিক ছাত্রছাত্রী যারা প্রাইমারি স্কুলে পড়ে তারা এই ব্রিজটি দিয়ে যাতায়াত করে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখন স্কুলে আসার জন্য ছেলেমেয়েরা ব্রিজটি পার হচ্ছে। কোমলমতি এই শিশুরা এই ব্রিজটি দিয়ে আসা যাওয়াতে ঝুঁকিপূর্ণ। এই ব্রিজটি দিয়ে আসা যাওয়া করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়েছেন। আমাদেরকে এলাকাবাসী জানিয়েছেন এখানে আজ থেকে 3-4 মাস আগে দুটি বাচ্চা এই ব্রিজটি দিয়ে পার হতে গিয়ে তারা নদীতে পড়ে যায় এবং তারা নিখোঁজ ছিল। নিখোঁজ হওয়ার পর তাদের মৃতদেহ ভেসে উঠলে তাদেরকে উদ্ধার করা হয়। এভাবেই আরো বিভিন্ন ধরনের দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটে। অনেকে আমাদেরকে জানিয়েছেন যে ব্রিজটি দিয়ে পার হতে গিয়ে তারা পড়ে গিয়ে হাত পা ভেঙেছে, এমনও খবর আমরা পেয়েছি। আমি যদি আরেকটু দেখাতে চাই যে এখানে যে খালটি রয়েছে, এই খালটিতে জোয়ার ভাটা হয়। এখন এই খাল দিয়ে জোয়ারের পানি প্রবেশ করছে এবং এখানে যদি খরস্রোতা নদীও রয়েছে। তাই এখানে যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যে ব্রিজটি করা হয়েছিল, এই ব্রিজটি ভেঙে গেছে প্রায় আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখন এখানে এলাকাবাসীর সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে তাদের কি ধরনের কষ্ট হয়। তো আপনারা তো এই এলাকায় বসবাস করছেন দীর্ঘদিন যাবত, এই ব্রিজটি কত বছর যাবত এভাবে রয়েছে? এই ব্রিজটি অন্ত দীর্ঘ তো 30 বছর এরম, 30 বছর ধরে এরম। হ্যাঁ, 30 বছর ধরে এরম হাক্কা আসিল তো, মানে এইটা অন্ত আমরা ওই অভার আসিল, এটা আমার রাতভা ধরিয়া তো এই কটা স্যালাপ দেওয়াইছি। তারপরে প্রতি বছর বছর এটা ভাঙ্গিয়া যায়, ভাঙ্গিয়া যায়। লোক আওয়া যাওয়া করে, আওয়া যাওয়া গেলে প্রতি বছর 2-4টা লোক এনতে বাচ্চা ইন্দিয়া ফরিয়া মরে, ক্ষয়ক্ষতি হয়। তারপরে আওয়া যায় এই যখন জোয়ার আসে তখন এইটা ভরাই সেমসেম ডুবিয়া যায়, লেস একবারে লেস। এখন আওয়া যাওয়া কষ্ট, অন্তত 2-4 হাজার পরিবারের এখান দিয়ে। এইখানে একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, স্কুল আছে, মানে এই আওয়াজ ওই কষ্ট আমাকে, বাচ্চাদের কষ্ট। যেমনটি শুনছিলেন যে আমাদের এলাকাবাসী জানিয়েছেন দীর্ঘদিন যাবত এই ব্রিজটি নির্মাণ হচ্ছে না। আগে সাঁকো ছিল, তারপরে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা এই একটি ছোট কালভার্ট তৈরি করেছে এবং এই কালভার্টটিও বর্তমানে চলাচলের অনুপযোগী। তা আমরা আরো দু একজন এলাকাবাসীর সাথে কথা বলবো। আমরা শুনতে পেয়েছিলাম যে এই খালে এই বৃষ্টি থেকে পড়ে 2টি শিশু নিহত হয়েছে, আরো কি কেউ আহত হয়েছে? যে 2জন শিশু মারাই গেছে। আরো এই অল্প 2 মাস না জানি 3 মাস আগে একজন শিশু ফরিয়া গেছে, একে আহত হয়েছে। হ্যাঁ, আমরা আজ 30 বছর পর্যন্ত এটা সাক্কা 30 বছর আগে সাক্কা দিছি, কিন্তু এই 10 বছর আগে ব্রিজটা দিছে। দেওয়ার পরে 1 বছর পরে ব্রিজটার অর্ধেক ভাঙিয়ে গেছে। ভাঙিয়ে যাওয়ার পরেই ওই বাচ্চাটি মারা গেছে, 2টা বাচ্চা মারা গেছে। হ্যাঁ, আমাকে এটা ফরজন হয়েছে, আমরা এফআর হয়েছে অফার, আমরা 200 বাড়ি আছি, আমরা 200 বাড়ি আছি। 200 বাড়ির ছাত্র ছাত্রী, এর পরে মসজিদের মুসল্লিরা, এফার মসজিদ, এফার মুক্তব, এফার হয়েছে মাদ্রাসা, এফার কলেজ, এফার হাই স্কুল, সবকিছু আমাকে এফার। বাজারও আমাকে এফার দি যাতায়াত। আমাকে এই ব্রিজটা একান্ত প্রয়োজন। এই ব্রিজে যখন আমরা স্কুল কলেজের সময় ছোট ছোট বাচ্চা প্রাইমারি তাইব, মুক্ত পাইব, এখন কোলে করিয়া এফার করতে হয়। হ্যাঁ, আর জোয়ার আইলে একারে এই ব্রিজটার এটা দেখেন, এই কাঠের ইয়াটা দেখেন, এটা বুড়িয়া জায়গা, এটার ফেঁকা ডুহানি হয়। হ্যাঁ, আমাকে ব্রিজটা হইলে আমাকে দর্শকের অনেক সুবিধা হইতো।
যেমনটি শুনছিলেন একজন এলাকাবাসী আমাদেরকে জানাচ্ছিলেন যে এই ভাঙ্গা ব্রিজটি দিয়ে চলাফেরা করতে গিয়ে দুটি বাচ্চার মৃত্যু হয়েছে, আরেকটি বাচ্চা দুর্ঘটনার শিকার হয়েছে এবং যারা মুরব্বী রয়েছেন, যারা এপারে মসজিদে এসে নামাজ পড়েন, তাদেরও এখানে আসা যাওয়াতে কষ্ট হচ্ছে। তো আমরা আরো দু একজন এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব তাদের এই সমস্যা এবং কি এখানে একজন সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রয়েছেন। আমি একটু তার কাছে জানতে চাচ্ছি যে আপনার যে এই ছাত্রছাত্রীরা রয়েছে, তারা যে এই ভাঙ্গা ব্রিজে আসা যাওয়াতে কি ধরনের কষ্ট হচ্ছে আপনাদের? ইতালিয়ান কষ্ট বলতে আমরা প্রতিনিয়ত আমার একজন শিক্ষক এখানে এসে দাঁড়িয়ে থাকতে হয়, বাচ্চা করে পার করতে হয়। আবার যখন ছুটি হয় 12টার সময়, তখন আবার এই বাচ্চা করে দিয়ে আসতে হয়। আবার 4টার সময় এসে এই বাচ্চা করে ওপার দিয়ে আসতে হয়। ওই পারে প্রায় 1000 লোকের বসবাস, 1000 লোকের বসবাস। এই হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, প্রাইমারি সব বাচ্চা এই রাস্তাটা দিয়ে আসে। এই রাস্তাটাই হলো মেইন রাস্তা। এন্ড এই রাস্তা যদি এই পোলটা না হয়, তাহলে এই হাজার হাজার বাচ্চাকে আসতে যাইতে খুবই কষ্ট হবে। এবং এই রাস্তাটা, যে রাস্তাটাতে আপনারা আসছেন, এই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ। একটা রিক্সা গাড়ি সুন্দর মতো আসতে পারে না। আপনারা আসছেন, আপনারা দেখছেন, অনেক জনবহুল একটা রাস্তা, যেখানে ইতিপূর্বে আমরা বহুতবার বলছি, কিন্তু কোনো কাজে ফলপ্রসূ পাই নেই। এখন যদি আপনাদের মাধ্যমে হয়, আমাদের দেখেন এই এলাকায় অনেকগুলো লোকজন বসবাস করে, আপনারা আপনাদের প্রতিবেদনের মাধ্যমে যদি হয়, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করবো, আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। শুনছিলেন একজন শিক্ষক, যিনি এখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জানাচ্ছিলেন যে স্কুল খোলার সময় এবং স্কুল বন্ধ হওয়ার সময় এখানে একজন শিক্ষক এসে দাঁড়িয়ে থাকেন, যিনি এখানকার যে শিক্ষার্থীরা আসে তাদেরকে এই ব্রিজটি পার করে দেন। তো আমি একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব, ওর কাছে জানার চেষ্টা করব। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5-এ। জি। তুমি তো এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করো, তোমার কি কষ্ট হয়? জি। তো তুমি কি চাচ্ছ? আমরা যাচ্ছি এনে একটা বালা ব্রিজ হলে আমরা সুন্দর মতন আসা যাওয়া করতে পারবো। শুনছিলেন একজন শিক্ষার্থী আমাদেরকে জানাচ্ছিলেন যদি এখানে একটি ব্রিজ হয়, তাহলে এই ব্রিজ দিয়ে তারা আসা যাওয়ার চেষ্টা করবে এবং তাদের জন্য চলাফেরা করতে সুবিধা হবে। তা আমি এখানে আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে এই ব্রিজ এবং ব্রিজ সংলগ্ন যে রাস্তা রয়েছে, এই রাস্তাটি কতটা গুরুত্বপূর্ণ। তো তুমি কি পড়াশোনা করো? জি। তুমি কোন ক্লাসে পড়ো? 5 এ। তুমি এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করতে তোমার কষ্ট হয়? আর তোমরা কি চাও? আমরা চাই ব্রিজ হোক। আমাদের আসা যাতা করে অসুবিধা হয়। আর এই ব্রিজ পানিতে ভরে থাকে। আর 2টা বাচ্চা ভরে মারা গেছে। আর আমরা একটা ব্রিজ চাই। যেমনটি শুনছিলেন একটি শিশু, যে এখানকার একটি প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, সে বলছিল যে যেহেতু এই ব্রিজটি একটি প্রবাহমান খাল উপর নির্মিত, এই খাল প্রতিনিয়ত জোয়ার এবং ভাটাতে নিমজ্জিত হয়। যখন জোয়ার আসে তখন এই এলাকা প্লাবিত হয়, তখন তাদের এখানে আসা যাওয়ার কষ্ট হয়। তো তারা আমাদেরকে দাবি জানিয়েছেন যে এই খালটির উপরে যাতে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি ব্রিজ নির্মাণ করে। তো আমি এখানে আরেকজন ভাই এখানে আছেন আমাদের সাথে, উনি দীর্ঘদিন এই এলাকায় সমাজকর্মী হিসেবে কাজ করেন। তার কাছে জানতে চাইবো যে ভাই, আমি তো জানতে চাচ্ছিলাম, এখানে শুধু ব্রিজ নয়, আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি রাস্তাও রয়েছে, যে রাস্তাটিও খানাখন্দে ভরা। তো আপনারা আসছে এলাকাবাসী হিসেবে এটা কি চাচ্ছেন? এই রাস্তাটা এখানে প্রায় 2 কিলোমিটার রাস্তা, এই ব্রিজটার সংযোগ সড়ক। এই রাস্তাগুলো অত্যন্ত, এই রাস্তাটা পাশাপাশি এই ব্রিজটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। ওই পারে প্রায় 1000 পরিবার বসবাস করে। ওখানে অনেকগুলো ছাত্রছাত্রী যারা এই স্কুলেই পড়াশোনা করতে আসতে হয়, এবং হাই স্কুলেই পারে, সকল কিছু এই পারে। পাশাপাশি যে রাস্তাটা, এটারও বেহাল দশা। আমরা চাই যাতে এই রাস্তাটা এবং ব্রিজটা অতি দ্রুত সংস্কার হোক। শুনছিলেন একজন এলাকাবাসী আমাদেরকে জানাচ্ছিলেন যে এই এলাকার জন্য এই ব্রিজটি এবং এই যে রাস্তাটিতে আমরা দাঁড়িয়ে আছি, সে রাস্তাটিও চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটির সংস্কার হয়নি বা নতুন করে রাস্তা তৈরি হয়নি। এই কারণে এই রাস্তাটির এই বেহাল দশা। তারা যেমনটি আমাদেরকে বলছিলেন, যদি এই রাস্তাটি এবং বৃষ্টি হতো, তাহলে দুই এলাকার বসবাসকৃত যে প্রায় 4-5 হাজার পরিবার রয়েছে, তারা উপকৃত হতো। আমি এখানে একজন আপাকে দেখতে পাচ্ছি, আমি একটু তার কাছে জানতে চাইবো আপনাদের এই রাস্তা এবং ব্রিজের কারণে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হন? আমাকে বাচ্চারা স্কুলে মাদ্রাসা আসতে পারে না। আমার একজন দেওয়ার ভূত এই ব্রিজের তনে পড়ে মারা গেছে। আমাকে বাচ্চা ওদিন এই ব্রিজের তনে নদীত পড়ে গেছে। এই ব্রিজটা আমরা চাই, আপনাদের কাছে হাত অনুরোধ করে আমরা এই ব্রিজটা চাই। আমাকে অনেক কষ্ট হয়, আমাকে বাচ্চাকে কষ্ট হয়, মাদ্রাসা দেই, স্কুলে বাচ্চারা আইয়ে, কিন্তু অনেক কষ্ট হয়। ওগো আমরা সময়তে বাপ মা আইতে পারে না, বাচ্চা করে ফাটাইলেও ভয়, কিন্তু বাচ্চারা পড়িয়া যায়। বাচ্চা করে দৌড়িয়া বা কোলে করে পার করতে হয়। এই অনুরোধ। শুনছিলেন একজন ভদ্র মহিলা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই বৃষ্টির কারণে তাদের চলাফেরা করতে কষ্ট হয় এবং তার একজন স্বজন
সে এই ব্রিজ থেকে পড়ে মারা গিয়েছেন। তিনি চাচ্ছেন যাতে এই ব্রিজটি হোক এবং এখানকার যারা বসবাসকারী রয়েছেন, শিশুরা রয়েছেন, তারা এখানে ভালোভাবে চলাফেরা করতে পারুক, নিরাপদ চলাফেরা। এই এলাকাটি একটি জনবহুলপূর্ণ এলাকা। এই এলাকাতে যে জনসাধারণ রয়েছেন তারা প্রতিনিয়ত এই খালটি পেরিয়ে, এই ব্রিজটি পেরিয়ে এপার ওপার যাতায়াত করেন। তো যেখানেই জনদুর্ভোগ সেখানেই এনটিভি। এই বিষয়টি এখন সর্বমহলে প্রচারিত হয়েছে। তো আমাদের কাছে এলাকাবাসী অনুরোধ করেছেন যাতে এনটিভির এই নিউজটি প্রচারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন এবং তাদের এই সমস্যার সমাধান করবেন।